এখন বাজে 7টা বাজে 10 মিনিট বাকি। তো রেডি হয়ে নিয়েছি, যাচ্ছি সোনা আমি তোমাদের দাদাভাই রথ দেখতে। তো চলো গিয়ে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। আগের ব্লগেই তোমাদের সাথে শেয়ার করলাম সকাল থেকে আমি কি করলাম, আর এটা হচ্ছে নেক্সট পার্ট। তো আমি তোমাদের দাদাভাই আর সোনা বেরিয়ে পড়েছি ঠিক আগের বছরের মতোই রথ দেখতে। তখন সোনা যথেষ্ট ছোট ছিল, কিছুই বুঝতো না, কিন্তু এখনও যথেষ্ট বুঝতে শিখেছি। আর কিছু হোক না হোক অন্তত জয় জগন্নাথ তো বলতে শিখেছে। যাই হোক, ফাইনালি আমরা চলে এসেছি। তো আমরা আজকের রথ দেখতে এসেছিলাম ভাদুরাতে। তো জগন্নাথ দেবকে খুব কাছ থেকেই দর্শন করেছি। তো ভিড়ের মধ্যে সোনার পাপার কোলে উঠেই মেলাটা পুরো ঘুরছে। আর এই হচ্ছে সামনে থেকে তোমাদেরকেও একটু দর্শন করে দিলাম। তো চলো সবাই মিলে একসাথে বলি জয় জগন্নাথ। আর এইখানে অনেক ছোট ছোট বাচ্চারা রথ নিয়ে দাঁড়িয়ে আছে। এদেরকে দেখে আমার ছোটবেলার কথাই মনে পড়ে গেল। আর এই দিকে সোনার পাপা আর সোনা রথের রশ্মি ছুঁয়ে একটুখানি প্রণামও করে নিল। জানো, যখন আমরা ছোট ছিলাম আর যখন আমরা ছোটবেলায় সুভাষগ্রামে থাকতাম, তখন দাদাও বায়না করেছিল বাবার কাছে যে বাবা আমারও একটা ছোট্ট রথ চাই। আর বাবাও ঠিক এইরকম ছোট্ট রথ একটা কিনে এনে দিয়েছিল। আর মা সেটাকে কালারিং পেপার দিয়ে ফুল দিয়ে সুন্দর করে সাজিয়ে দিয়েছিল। আর আমরা দু ভাই বোন এই রথটাকে নিয়ে বাইরে বেরোতাম। সাথে যারা রথটাকে টানতো তাদের কপালে একটা টিপ দিতাম, আর তাদেরকে একটু প্রসাদ দিতাম আর চরণামৃত দিতাম। সেই খুশিতেই তারা সবাই আমাদের 5 টাকা 10 টাকা 2 টাকা করেই দিত। টোটাল মিলিয়ে জোর 400-500 টাকা হতো। তার যে কি আনন্দ তা কিন্তু বলে ভাষায় প্রকাশ করা যাবে না। সত্যিই সেই ছোটোবেলার দিনগুলো মনে পড়ে গেল এই কচিকাচাদের দেখে। তো যাই হোক, মেলাটা এখন ঘুরছি একটু। তো মেলা মানে অজস্র দোকান, আর এই ফ্লাওয়ার ভাসগুলো আমার ভালো লাগছিল, কিন্তু তোমাদের দাদাভাই বলল আর কিনো না, কারণ বাড়িতে আছে। কিন্তু তাও আমার মন মানল না। আমি কি কিনেছি বলছি। তো পাশ থেকে দেখলাম মানে বাজনা বাজিয়ে একটা রথ আসছে, সেই জন্য সবাই নাচছে। সোনাকে আর সামলাইকে, কারণ আমার মেয়ে তো নাচতে খুব ভালোবাসে। বলছে পাপা কোল থেকে নামিয়ে দাও, আমি নেচে নেচে যাব। সেই জন্যই ও নেচে নেচে যাচ্ছে। আর পাশ থেকে সমস্ত গ্রামবাসীবৃন্দরা দেখো কত সুন্দর আনন্দ করে করে যাচ্ছে রথ নিয়ে। আর এই হচ্ছে ওদের সেই রথ। তো আমরা মেলা ঘোরা প্রায় কমপ্লিট, কিন্তু মেলাতে সেরকম কিছু খাইনি, শুধু খেয়েছিলাম ফুচকাটা। আর মেলা মানে ফুচকা তো আমাকে খেতেই হবে। আর 10 টাকার 5টা ফুচকা দিয়েছিল মেলাতে আর কি। তো যাই হোক, ফুচকাটা খাওয়া কমপ্লিট আমি করলাম। আর তারপরে এই যে মানুষের এত ভিড়, সমস্ত মানুষরাই তার পরিবার পরিজন নিয়ে বেরিয়ে পড়েছে রথ দেখতে, ঠিক আমাদেরই মতো। তারপরেই আমরা চলে এসেছিলাম ইয়াররিংসের দোকানে। এখান থেকে আমি একটা হার আর এই একটা ইয়াররিংস কিনেছিলাম। আর সোনার সব থেকে পছন্দের খেলনা হচ্ছে এই বাবলস। যে কোনো মেলায় গেলে এই বাবলস না কিনে দিলে ও বাড়িতেই আসে না। আর এই বাবলসই কিনবে, অন্য কোনো খেলনার দিকে তাকাবেই না। আর এই যে গাছ নেবো করে বাড়িতে নিয়ে আসার প্রবলেমের জন্য গাছগুলোকে আর কেনা হলো না। তোমাদের দাদাভাই বললো নার্সারি থেকে পরে কিনে দেবে। তো গাড়ির মধ্যেই তোমাদের দাদাভাইয়ের সোনা বাবলসগুলো ওড়াতে শুরু করে দিয়েছে। সত্যি বাবা মেয়ের সুন্দর দৃশ্য থেকে মুগ্ধ হয়ে গেলাম। তো আমাদের রথ দেখা কিন্তু কমপ্লিট, এবারে বাড়ি যাব। তো গাইস এখন বাজে 9টা। তো আমি রথ থেকে বাড়ি চলে এসেছি। আর কি করলাম না করলাম সেই সমস্ত কিছুই তো তোমরা দেখলে। আসলে মেলাতে সেরকম কিছু খাইনি, কারণ দুপুরবেলা তো খাওয়া দাওয়া করেছি, পেটটা পুরোপুরি ভর্তি, সেই জন্য। তো ব্লগটা এখানেই এন্ড করছি। দেখা হবে নেক্সট একটা ব্লগে। ততক্ষণ সবাই ভালো থেকে সুস্থ থেকো। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না। টাটা।